আচ্ছা প্রভাত কাকা, এই কাজটা কি আপনি ঠিক করলেন? সামান্য এক ছাগল নিয়ে আপনি এত বাড়াবাড়ি করতেছেন। আপনি গ্রামের মাতব্বরের ডেকে আনছেন আমার নামে মামলা করার জন্য। আপনার মনে কি একটু দয়া মায়া নেই? সকাল হইলে আপনার আমার মুখ দেখতে হয়। এই বাড়াবাড়ি দেখছু কি? সামান্য একটা শস্য খেত খাইছে দেখে তুই আমার বর্গিটা মারি হাল দিল। মাতব্বর ভাই, এই জায়গায় দাঁড়িয়ে আছেন কেন? চলেন, রাফির নামে মামলা করতে হবে, কোনো ছাড় নাই। কি এত বড় শস্য খাসে আমার বর্গি মারি হাল দেওয়া লাগবি? আপনি তো সেই ছাগল জবাই করে গ্রামে তো গুস্তু বিক্রি করে দিছেন, তাহলে ওটা নিয়ে এত বাড়াবাড়ি করেছেন কে? এই ছাগলের গুস্ত বেচে কয় টাকা হচ্ছে? হ্যাঁ, এই তোমরা একটু থামো তো। আমি হিন্দু বলে যা খুশি তাই করবে তোমরা? হ্যাঁ, প্রভাত কাকা, ধর্ম নিয়ে এখানে কোনো কথা কইেন না। কাকা, ধর্মের দিকে যায়েন না, এখানে আপনি মানবিকের দিকটা চিন্তা করেন। এই যে আমার জমি, আপনার ছাগল আমারও তো সরিষা খেয়েছে। কাকা শোনেন, আমি ঢেল তো তার ইচ্ছে করে মারি নাই। মাতব্বর সাহেব, আমি এই জমিটা বোনার আগে এই পুরো পাড়ার লোকেদের বলে দিয়েছি যে আপনারা ভেড়াবর কি নিজেদের বাড়িতে বাঁধতে রাখবেন, আর যদি ছেড়ে দেন তো নিজেদের কন্ট্রোলে রাখবেন। কাকা শোনেন, আমি তো আপনাকে বলছিলাম যে আমার জমিতে যেন ছাগল না লাগে। এই পাড়ার সবাই কথা শুনছে, কিন্তু আপনি এই কথাটা শোনেন নাই। আপনি ছাগল ছেড়ে দেয়া আমার মালগুলো খিলাইছেন। আমি দেখে আপনার ছাগল প্রত্যেকদিন আমি খেদাই, সব সময় কিন্তু মন মেজাজ ভালো থাকে না। পরে আমি দুপুরে ভাত খাইয়া আলির উপরে এসে বসে আছি। মাতব্বর সাহেব শোনেন, আমি আইসা দেখি প্রভাত কাকার ছাগল অর্ধেক মাল খেয়ে শেষ করতেছে। তখন আমি একটা আধখানি ইটলে ছাগলের সাইডে মারছি যেন ছাগল ভয়তে চলে যায়। আমি একটা ইট মেরে ভুল করেছি, কিন্তু আমার তখন এমন রাগ উঠলো, মানে আমি ঢিল না মেরে থাকতে পারলাম না। তখন কিন্তু আমার জমিতে কেউ ছিল না, প্রভাত কাকা আমাকে ঢেল মারতে দেখে নাই। মাতব্বর সাহেব শোনেন, কাকাকে ডেকে এনে আমি সব খুলে বলছি। ঢেলটা আমি ইচ্ছে করে মারি নাই, সাইডে মারছি, বর্গির মাথায় যে লাগছে। পরে ছাগল কাতরাচ্ছিল, কাকা ওই ছাগলটা জবাই করে এলাকাবাসীর কাছে বিক্রি করে দিছে। আমি মনে করছি এটা এই পর্যন্তই শেষ। ওমা, হঠাৎ করে দেখি আপনাকে ডেকে আনছে, এটা আমি কল্পনাও করতে পারি নাই। কাকা আবার এলে বিষয় হলে মামলা করবে যাবে আপনাকে লিয়ে। এই খেয়াল দিয়ে আমার ছাগল তো মারি হাল দিল, তোর নামে তো মামলা তুমি। তুই জেলের ভাত খিলেই সারমু। মাতব্বর ভাই, চলে ওর নামে মামলা করবো। একটু শোনো, সামান্য এই ছাগল নিয়ে মামলা করা ঠিক না। এই প্রভাত যখন বিচার দিল, তখন আমি বললাম যে আমি জমির তিনি ঘুরে আসি। তুমি কি জন্য ছাগলের মাথায় ইট মারলে? সে তো একটা অবলোচনার, ওই তো কিছু বুঝে না। তুমি ছাগলটা তো খেতেও দিবার পারো। আরে খেতে দেওয়ার জন্যই তো ইটটা মারলাম সাইডে। সাইডে না পড়ে মাথার উপর যা পড়ছে, আমার কি করার? মাতব্বর সাহেব, আপনি তো বিচার আচার করেন, যেটা ন্যায্য বিচার সেটা করবেন আপনি। মাতব্বর সাহেব, আমার দিকটাও তো একটু আপনার ভাবতে হবে। একটা ছাগল কি খালি সরিষায় খায়? এই সরিষাতে 3টা জিনিস খায়। সরিষা খায়, সরিষার থেকে তেল হয়, তেলের থেকে খোল হয়। তাহলে 3টা জিনিস নষ্ট করছে, তাহলে আমি কি করবো আপনি বলেন? এখন গরু ছাগলের অত্যাচারে কি আমি সরিষা পোনা বাদ দেবো নাকি? এটা দেশের কৃষিক্ষেত্রের উপর ক্ষতি হবে না? একটু বলেন মাতব্বর সাহেব, এটা তো কৃষিক্ষেত্রের উপরে ইফেক্ট করতেছে। শোনো ভাই, তোমার ছাগলটা মারা ঠিক হয় নাই। এ তো গরিব মানুষ, এই তো ছাগল পালে। এই রাগের মাথা ছাগলটা মারা ঠিক হয় নাই। আর এইরকম কাজ আর যেন জীবনে করো না। মাতব্বর সাহেব, তাহলে আপনি একটু বলে দেন, আমরাও তো কৃষক মানুষ, আমরাও তো কষ্ট করি। দেশের অর্ধেক এই কৃষি ক্ষেত নষ্ট করে গবাদি পশু। তারা যে গবাদি পশুগুলো পালে, পালুক, ওটা তাদের সম্পদ, সমস্যা নাই, কিন্তু বাড়িতে বাইন্দা তুইয়া ঘাস কাটে খেলে সেটাও তো পারে। কেন তারা গবাদি পশু ছাইড়া দিয়ে আমার কৃষি ক্ষেতগুলো নষ্ট করে? মামলা তো আমিও করতে পারতাম। মামলা কি ভালো জিনিস? হ্যাঁ, একই গ্রামে থাকতে হয়, কেন আমরা ঝগড়ার ভিতর যাবো? ছাগলের গায়ে তো আমি আর ইচ্ছা করে ইট মারি নাই, আমি তো বাড়িতে ইট মারতে যাই নাই। আর ছাগল কেন আমার জমিতে আসলো কোন? মাতব্বর সাহেব, আপনি একটু কয়ে থেকে যান, তারা যে ছাগল পালবি আমার কোনো আপত্তি নাই, বান্ধাতে যান ছাগল পালে। শোনো রাফি, তোমার প্রত্যেকটা কথাই যুক্তি আছে, কোথায় কোথায় মামলা করা যাবে না। আর সে তোমার প্রতিবেশী, আপাত বিপদে তোমার দেখতে হবে। আর এই ফসলের সময় এই গরু বাছুরগুলো আটকে রাখতে হবে। এই ফসলের সময় যে ক্ষতি হয়, এটা একটা বিরাট অপরাধ। আইন আছে বলে আইনের আশ্রয় লিবা, এটা মোটেও ঠিক হবে না। এই রাফি শোনো, এই পর্বত শোনো, এই দুইজনে এক জায়গাতেই বসবাস করো, কোনো ঝগড়াঝাড়ি যেন না হয়। এই যে তোমরা হাত ধরো, আমি এই যে চলে গেলাম। কৃষি ও কৃষক আমাদের দেশের একটা প্রাণ বললেও চলে। কথাই আছে, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশ বাঁচবে।
আমরা যেটা খেয়ে বেঁচে থাকি সেটাকেই অবহেলা করি। আমরা কৃষককে সম্মান করি আর কৃষি খাদ্যের উপর সম্মান রাখি। আমরা কিন্তু অবাগা বাঙালি, কৃষকের মূল্য বুঝি না, কৃষককে সম্মান করি। যে ফসল খেয়ে মানুষ বাঁচে, দেশ বাঁচে, সেই ফসলটাকে রক্ষা করতে জানি না। আমাদের সকলেরও উচিত দেশের কৃষি ফসলকে রক্ষা করা। ফসল অনেক কষ্ট করে উৎপাদন করতে হয়, আর সেই শখের ফসল পশু পাখি দিয়ে দয়া করে কেউ নষ্ট না করবেন না। আর ভিডিওটার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।